আচ্ছা, এই যে ঘটনাটা বললাম এটা কিন্তু এখনকার নয় বা কিছু বছর আগে নয়, 300 বছর আগের ঘটনা। দেখো পুরো ভিলেজটা কিভাবে শুনশান হয়েছে। দেখো পুরনো হয়ে গেছে, ভুতিয়া গাঁও। পুরো ভুতিয়া, হন্টেড ভিলেজ হয়ে গেছে। কিভাবে গ্রামটা ফাঁকা করেছিল না? হ্যাঁ, রাতারাতি 84টা ফ্যামিলি আর আশেপাশের ফ্যামিলি পুরো গ্রাম ছেড়ে চলে যায়। একদম ফাঁকা, মানে ওই রকম ভাবে পড়ে আছে। সেম টু সেম ওইভাবে পড়ে আছে, আর কারো তো সাহসই হয়নি আর। তারপরে আর শোনা গেল যে তারপরে যদিও বা কেউ চেষ্টা করতে এসেছিল আর বেঁচে ফিরেনি। এই দেখো, এটা কারো কোনো ঘর ছিল, গ্রাম বাসিন্দাদেরই, মানে গ্রামবাসীদেরই। পুরো ঘর ফাঁকা, আর ভিলেজ তো পুরো ধুলিসাৎ হয়ে গেছে। ভিলেজ তো পুরো ধুলিসাৎ হয়ে গেছে। না, একটা জিনিস ভেবে অবাক লাগছে, একসময় যে একটা হাজারো মানুষ হেসে খেলে মজা করে বেড়াতো, আর আজকে সেই গ্রাম পুরো একদম নিঃস্ব, খা খা করছে। এক ফোঁটা জল নেই, কিচ্ছু নেই, মানে শুধু ভূত আছে বাস। এ দেখো, ভূতে অন্য ধরে নিয়েছে। দেখো দেখো দেখো। মানে সত্যি এখানে এসে ইন্টারেস্টিং লাগলো, বাট একটা জিনিস খারাপও লাগলো যে এত সুন্দর একটা গ্রাম ছিল এক সময়, হাসি খেলা মজা, হাজারো লোকের বসবাস, সেই গ্রাম আজকে এত খাখা করছে। হ্যাঁ, এগুলো 300 বছর ধরে পড়ে রয়েছে, তো রয়েছে পুরো গ্রাম ধুলিস্যাৎ। একদম কাছে থেকে, একদম 300 বছর পুরনো গ্রাম। এসবে ভূত টুত ঘুরে বেড়ায় রাতে। বেরিয়ে গেলাম এবার কুলধারা ভিলেজ থেকে। নেক্সট আমরা যাচ্ছি আমাদের ডিজার্ট ক্যাম্পে, পায়েল সাফারি। সেখানেই তোমাদেরকে দেখাবো বাকিটা। বেরিয়ে গেলাম এবার।